The students of Alavin Mission Academy, Malda branch are welcome to my English class. Dear students, today is the second day of my class. The previous day, we gave a detailed introduction of Leela's friend. We knew about the writer of the short story Leela's friend and about the term short story. We explained it clearly. Today I'll go to the text directly. So I think it will be convenient for us to know the story in brief. So I am giving you the summary at first. গল্পটার জিস্ট বা সামারি তোমাদের সামনে ছোট্ট করে একটু পেশ করে তারপরে আমরা টেক্সটে যাব। ওকে, গল্পের যে চরিত্র এর আগের দিন আমরা বলেছিলাম, দ্য স্টোরি হ্যাজ 4 মেন ক্যারেক্টার্স। নাম্বার 1, Leela herself, a 5-year-old daughter of Mr. Shiva Shankar. Then there is another minor character, Siddha. আরেকটি ক্যারেক্টার হচ্ছে লীলার বাবা শিবা শঙ্কর, আর একজন হচ্ছে লীলার মা। লীলার মায়ের নাম এই টেক্সটে উল্লেখ করা হয়নি। যাই হোক, শিবা শঙ্কর ফ্যামিলিতে সিডা একজন চাকর। লীলার বয়সের কাছাকাছি বয়স, একটু সিনিয়র হবে লীলার চেয়ে। বয়সটা এক্স্যাক্টলি কত সেটা টেক্সটে মেনশন হয়নি, তাই আমরা অনুমান করতে পারছি, টেক্সট থেকে যেটা অনুমান করতে পারছি সেটা হচ্ছে যে তার বয়স তার চেয়ে একটু সিনিয়র হবে। লীলার বয়স 5 হলে ওর বয়স 8-10 এরকম হতে পারে। এনিওয়ে, তো আমরা জানলাম সিডা হচ্ছে লীলাদের ফ্যামিলিতে একজন সার্ভ্যান্ট। লীলার বাবা একজন আপার ক্লাস পার্সন, আপার ক্লাস ফ্যামিলির তে বিলং করে, তারা আপার ক্লাস সোসাইটির মেম্বার। তো তাদের ট্র্যাডিশন অনুযায়ী একজন চাকর আছে বাড়িতে, সার্ভ্যান্ট হিসেবে কাজ করছে। গল্পটা যখন শুরু হয় তখন আমরা দেখতে পাবো টেক্সটে গেলে যে লীলার বাবা শিবা শঙ্করের ফ্যামিলিতে চাকর নিয়ে একটা প্রবলেম চলছিল। এরকম মুহূর্তে সিডা তাদের বাড়িতে চাকর রূপে আসে, আর তাদের প্রয়োজনের সময়ে সিডা এসে পৌঁছালে তারা খুব খুশি হয়ে সিডাকে গুণাগুণ বিচার করে, অবশ্য বিশ্লেষণ করে, এবং লীলার রিকমেন্ডেশনে, লীলার সুপারিশে তাকে চাকর হিসেবে মনোনীত করা হয়। এবার যেহেতু লীলাদের বাড়িতে চাকর রূপে মনোনীত হওয়ার পরেই সিডা যথেষ্ট বিশ্বস্ততার পরিচয় দেয়, সততার সঙ্গে সে তার কাজ করতে থাকে। অল্প বয়স হলেও হি ডাজ এভরি ওয়ার্ক অনেস্টলি অ্যান্ড ডিউটিফুলি। মানে সিডা খুব ডিউটিফুল, সে তার কোনো কাজকেই অপূর্ণ রাখে না, প্রত্যেকটা কাজ মন দিয়ে করে। ফলে আস্থা অর্জন করে ফেলে শিবাশঙ্কর ফ্যামিলি। এবং দিন যত যায় লীলার সঙ্গে সিডার একটা ফ্রেন্ডশিপও তৈরি হয়। লীলা যেহেতু বাচ্চা মেয়ে, আর সিডাও যেহেতু তার কাছাকাছি বয়সের, এবং লীলা তাদের ফ্যামিলিতে একমাত্র যেহেতু বাচ্চা, একমাত্র সন্তান, ফলে খেলার সঙ্গী রূপেও সিডাকে সে পেয়ে যায়। ফলে সিডা শিবাশঙ্কর ফ্যামিলিতে শুধু চাকরেরই কাজ করেছিল তা নয়, সে লীলার প্লেমেটেরও কাজ করেছিল। At the same time, simultaneously, Siddha served two purposes of the family. Siddha has to do two work. One is the household work of Shivasankar family, and the other is to give his company to Leela. লীলাকে তার সঙ্গ দেওয়া, এটা হচ্ছে তার একটা কাজ, এবং প্লেমেট হিসেবে কাজ করা। এভাবে দেখতে পাবো দিনের পর দিন যতদিন ফ্যামিলিতে থাকে সিডা লীলার খুব কাছাকাছি হয়, তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ করে ওঠে, একটা ইনোসেন্ট ফ্রেন্ডশিপ বিটুইন টু চিলড্রেন ডেভেলপ হয়, যেটা অত্যন্ত একটা পবিত্র রিলেশনশিপ তৈরি হয়ে যায় তাদের। যাই হোক, সবকিছু ভালো চলে, কিন্তু হঠাৎ একদিন শিবাশঙ্কর ফ্যামিলিতে একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে ঘটনাটা আর কি গল্পে একটা টার্ন নিয়ে চলে আসে, একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়, এবং সেটাই সিডার জীবনে শিবাশঙ্কর ফ্যামিলিতে থাকাকালীন একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়, যেখান থেকে সিডার সুখের অবসান ঘটে যায়। শিবাশঙ্কর ফ্যামিলিতে
সিডা যে সুখটা এনজয় করছিল সেই সুখের অবসান ঘটে। সেটা কিভাবে? লীলা একটা গোল্ড চেইন পরতো, গলায় তার গোল্ড চেইন, হার আর কি, সোনার হার পরতো। তো লীলা যেহেতু 5 বছরের একটা বাচ্চা মেয়ে, বুঝতেই পারছো তার সোনার চেইন তার কাছে কি আর তার কাছে রূপোর চেইন কি আর ইমিটেশনের চেইন কি, সবই সমান। ফলে সে অত গুরুত্ব বুঝতে পারেনি চেইনটির। সে খেলার চলে কখন হাতে করে নিয়েছে আর কোনো এক জায়গায় মিসপ্লেস করে ফেলে। এইটা যখন লীলার মায়ের নোটিশে আসে, মানে লীলার মা যখন দেখতে পায় যে লীলার গলায় সেই সোনার চেনটি নেই, তখন লীলার মা জানতে চায় চেনটি কোথায়। সে বলে পরিষ্কারভাবে বাচ্চা সুলভ কণ্ঠে, জানি না মা। তো জানি না মা বললেই সে মেনে নেয়নি। লীলার গালে 2টো থাপ্পড় বসিয়ে দিই। তারপরে সে কি করে, সিড্ডাকে ডাকতে থাকে। সিড্ডা সিড্ডা বলে চিৎকার করে ডাকে। সিড্ডা আসলে জিজ্ঞেস করলে সিড্ডা বলে আমি জানি না। কিন্তু জানি না বললেও তারা সে কথাটা বিশ্বাস করেনি। কারণটা হচ্ছে যে একটা ফ্যামিলিতে যখন কিছু হারিয়ে যায় তখন সেই বাড়ির চাকরের উপরেই বেশি সন্দেহ করে, আর স্বাভাবিকভাবে সিড্ডাকেও এভাবে সন্দেহ করে বসলো তারা। সিড্ডার কোনো কথাই তারা বিশ্বাস করলো না। ফলে লীলার মা যখন সিড্ডার কাছ থেকে আদায় করে নিতে পারলো না এই কথা যে সে চুরি করেছে, তখন সিড্ডাকে ভয় দেখালো পুলিশের। এইবার সিড্ডা পুলিশের ভয় পেয়ে গিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনাটা যখন ঘটে সেটা ছিল বিকেলবেলা, মানে সন্ধ্যা লগ্নে। এবার রাত হয়ে আসে, এইরকম সময়ে সিড্ডা রাতের অন্ধকারে হারিয়ে যায়, কোথাও পালিয়ে যায়। পালিয়ে গেলে লীলার মায়ের সন্দেহটা বেড়ে যায়। এটাই খুব স্বাভাবিক, যাকে চোর বলে সন্দেহ করা হচ্ছে আর সে যদি পালিয়ে যায় তাহলে তো কনফার্মই হয়ে যাবে ওরা যে ও যদি চুরি না করে থাকবে, ও যদি এত সাধু হবে, তো পালালো কেন? নিশ্চয়ই বেটা চুরি করেছে, নাহলে পালাবে কেন, তাই না? এটাই তো স্বাভাবিক। তাই হলো। এইবার লীলার মা তো বড় অস্থির হয়ে উঠল। লীলার বাবা সেই সময় বাড়িতে অনুপস্থিত ছিলেন, তিনি কর্মসূত্রে বাইরে ছিলেন। রাতের বেলা যখন বাড়ি ফিরলেন তখন লীলার মা তাকে সব কথা শোনালেন। শোনাবে, এটাই স্বাভাবিক। এবং স্ত্রী জাতিরা, মানে নারী জাতির একটা স্বভাব, এটা খারাপ মনে নেবে না, মানে এটা প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। সবাই না অবশ্য, অধিকাংশ এটা হয়ে থাকে কি, ঘটনা যা ঘটে তার চেয়ে একটু বেশি করে বলে স্বামীর মাথাটাকে আরো গরম করে দেয়। দিনের শেষে ক্লান্ত হয়ে যখন শিবাশঙ্কর বাড়ি ফিরে আর এই কথা যখন কানে ঢেলে দেই, তো শিবাশঙ্কর অস্থির হয়ে ওঠেন এবং তার মাথা গরম হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ বেরিয়ে পড়েন থানার জন্য, পুলিশ স্টেশনে চলে যান। পুলিশ স্টেশনে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বললে, ওখানে গিয়ে শিবাশঙ্কর জানতে পারলেন যেটা, যে পুলিশ স্টেশনে পুলিশেরা সিড্ডার বিবরণে যা জানতে পেরে গেল যে ছেলেটা সিড্ডাই হবে। কারণটা হচ্ছে এর আগে অন্য বাড়িতে যখন সিড্ডা থেকেছে, তো তার বিরুদ্ধে এরকম অভিযোগ দিয়েছে এবং তার ওই অভিযোগের বেশিসেই সিড্ডাকে তারা চিনে ফেলেছে। ফলে শিবাশঙ্কর খুব ভয় পেয়ে যান যে বাপরে, আমি তো বাড়িতে একটা ভয়ঙ্কর বাচ্চা ছেলেকে রেখেছিলাম, বাচ্চা মনে করেছিলাম, যাকে প্রথম দিন দেখতে ভালো মনে হয়েছিল, কিন্তু সে তো খুবই ডেঞ্জারাস। আরও ঘাবড়ে টাবড়ে যায়। যাই হোক, সে বাড়ি ফিরে সে স্ত্রীর কাছে সব কথা বলে। অবশ্য হ্যাঁ, পুলিশ তাকে আশ্বাস দেয় যে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, সিড্ডা কোথায় থাকতে পারে আমরা জানি, খুঁজে বের করে দেবো। তাকে বাড়ি পাঠালে তিনি বাড়ি ফিরে এসে সব কথা বললেন লীলার মাকে যে পুলিশ ওটা খুঁজে নেবে। যাই হোক, এভাবে 4 দিন পরে পুলিশ সিড্ডাকে খুঁজে নিয়ে আসলো লীলাদের বাড়িতে। এবার লীলা সিড্ডাকে 4 দিন থেকে দেখতে না পেয়ে বড় অস্থির ছিল, যেহেতু তার একটা খেলার সঙ্গী ছিল। এবং টেক্সটে গেলে আমরা আরো বুঝতে পারবো তাদের রিলেশনশিপটা কত গভীর ছিল, যার ফলে সিড্ডাকে দেখতে না পেয়ে লীলা কতটা অস্থির হতে পারে সেটা আমরা বুঝতে পারবো। তো সিড্ডাকে সেই দিন দেখতে পেয়ে, 4 দিন পর হঠাৎ দেখতে পেয়ে, পুলিশ ধরে আছে দেখতে পেয়ে, লীলা একেবারে উপরতলা থেকে নিচে দৌড়ে আসতে শুরু করেছে এবং তার অস্থিরতা সে জ্ঞাপন করেছে। এনিওয়ে, তাদের সামনে 4 দিন পরে যখন নিয়ে আসলো, সকলের সামনে স্বীকারোক্তি করাতে চাইলো সিড্ডাকে পুলিশ যে বল চুরি করেছিস কিনা, কিন্তু সিড্ডা আজও সেই একই জবাব দিল যে না, আমি জানি না। সে নিষ্পাপভাবে মাটির দিকে তাকিয়ে থেকে জবাবটা দিল। যাই হোক, তারপরে পুলিশ বললো এ বেটা এখানে স্বীকার করবে না, ঠিক আছে, ওকে থানা নিয়ে যেতে হবে, আর কি করে কথা বের করতে হবে তো থানায় আমরা ঠিক করে নেবো। তাকে থানা নিয়ে চলে গেল। সিড্ডা থানায় চলে গেছে পুলিশ হেফাজতে। এইবার তারপরে দিন অতিক্রান্ত হতে থাকলো। হঠাৎ একদিন লীলার মা তাদের রান্নাঘরে তেঁতুলের আচারের বয়ামে হাত দিতে গিয়ে, মানে আচার নেওয়ার জন্য হাত দিতে গিয়ে দেখছে
সোনার চেনটা বেরিয়ে এসছে। এবার তিনি হাতে নিয়ে দেখলেন তো এটা তো লীলার চেন। তারপরে নিয়ে গিয়ে ট্যাপে গিয়ে কলে গিয়ে ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে একেবারে দেখলেন লীলার চেন। লীলাকে দেখালে লীলা খুব খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে এটা তেঁতুলের বয়ামে কি করে যায়। লীলা বলে গেছে হয়তো কোনোভাবে, কি জানি আমি। যাই হোক, এটা লীলার বাবাকে বলা হলে লীলার বাবা বললো ঠিক আছে, আর বাচ্চাটাকে সোনা দিতে হবে না। যাই হোক, এবার লীলার মা জানতে চাইলো তাহলে সিডার কি হবে। লীলার বাবা জবাব দিল সিডার আর কি হবে, আমি পুলিশকে বলে দেবো, দেখে নিচ্ছি। আর যাই হোক, ওর মতো ক্রিমিনালকে তো আর বাড়িতে আনা যায় না। এই হচ্ছে কাহিনীটা। এবার তোমরা বিচার করবে, টেক্সট তো পড়বেই, তার আগে এই জিস্ট শুনে বিচার করো দেখি তোমরা, যে এই ঘটনায় কি সিডাকে দোষী প্রমাণিত হলো। তো সিডা কি দোষী প্রমাণিত হলো? তোমাদের মতামত তোমরা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, তোমরা দেখবে এবং তোমরা তো দেখছোই আর কি। তো তোমরা সেটাকে এই এই মতটা তোমরা দেবে যে সিডা কি সত্যি দোষী। তো সিডার দোষ প্রমাণিত হলো না, অথচ তাকে ক্রিমিনাল বলে ফেললো। তো এই হচ্ছে কাহিনীটা। এইবার আমরা এই কাহিনীকে বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব টেক্সটে গিয়ে আগে কিভাবে ঘটনা ঘটলো। এর আগে যদিও আমরা ইন্ট্রোডাকশন অনেক কথা বলেছি এবং ওই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি তোমরা না দেখে থাকো তো আই রিকোয়েস্ট অল অফ ইউ টু সি দ্যাট ভিডিও। ভিডিওগুলো না দেখলে তোমরা আবার বুঝতে পারবে না। সো নাও লেটস গো টু দ্য টেক্সট ডাইরেক্টলি। The text starts. Sridhar was hanging about the gate at a moment when Mr. Shivashankar was standing in the front veranda of his house. এই প্যারাটা যেটা শুরু হচ্ছে এখন, এখানে আমরা দেখতে পাবো, এই প্যারা থেকে জানতে পারবো যে কোন সিচুয়েশনে সিডা শিবাশঙ্কর ফ্যামিলিতে এন্টার করে চাকর হিসেবে। তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে পেশ করা হচ্ছে। এমন একটা মোমেন্ট, যে মোমেন্টে সিডা কি করছিল, হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট, মানে গেটের সামনে ঘোরাঘুরি করছিল। হ্যাং মানে ঝুলা বা ঝোলানো, আর হ্যাঙ্গের সঙ্গে যখন অ্যাবাউট যুক্ত করা হলো প্রিপোজিশনটি, তো একটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল। তোমরা জানো ভার্বের সঙ্গে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হলে ফ্রেজাল ভার্ব হয়। তো দিস ইজ এ ফ্রেজাল ভার্ব। হ্যাঙ্গিং অ্যাবাউট মানে ঘোরাঘুরি করছিল বা অপেক্ষা করছিল, ওয়েটিং বা স্ট্রলিং এর মানে এখানে আসতে পারে। Sridhar was hanging about the gate at a moment when Mr. Shivashankar is standing in the front veranda of his house. সিদ্ধা এমন একটা মুহূর্তে গেটে ঘোরাঘুরি করছিল যখন মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিলেন তার বাড়ির সামনের বারান্দায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, চাকর সমস্যা নিয়ে তিনি ভাবছিলেন। ব্রুড মানে হচ্ছে থিঙ্ক ডিপলি, কোনো কিছুকে নিয়ে গভীরভাবে ভাবা কিংবা উৎকণ্ঠার সহিত কিছু কিছু ভাবা। থিঙ্ক সামথিং উইথ ওয়ারি, মানে তিনি দুঃখে মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কিছু ভাবছিলেন। এমন সময়ে হেন মুহূর্তে সিডা এসে হাজির। তার মানে মিস্টার শিবশঙ্কর হ্যাড এ প্রবলেম অ্যান্ড হি ওয়াজ থিঙ্কিং ওভার দ্য প্রবলেম। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? The problem was related to the household servant. তার মানে তাদের বাড়িতে আগে যে সার্ভেন্টটা ছিল সেই সার্ভেন্টটা কোনোভাবে বাড়ি থেকে চলে যায় বা তাকে সে তাড়িয়ে দেয়। এইবার বাড়িতে চাকর নেই, তারা আপার ক্লাস ফ্যামিলিতে বিলং করে, ফলে এই আপার ক্লাস সোসাইটির লোকেদের এটা একটা প্রবলেম যে তাদের বাড়িতে যদি হাউসহোল্ড সার্ভেন্ট না থাকে তাহলে তারা বড় পঙ্গু হয়ে পড়ে। তাদের হাত পা সচল থাকতেও তারা পঙ্গু, দে বিকাম হ্যান্ডিক্যাপ্ট। তারা নির্ভর করে, দে ডিপেন্ড অন দ্য লোয়ার কাস্ট, অন দ্য লোয়ার ক্লাস সিটিজেন, ওই নিম্ন শ্রেণীর নাগরিকদের উপর তাদের নির্ভর করতে হয়। যাদেরকে তারা মেলেচ্ছ, যাদেরকে তারা অস্পৃশ্য বলে দূরে সরাতে চায়, তাদেরই হাতে খাবার তৈরি না করে দিলে তারা খেতে পায় না। তারা ছাড়া তাদের বাড়ি ঘর দোর বাথরুম টয়লেট সব কিছু নোংরা হয়ে থাকে, কাপড় চোপড় কোনো কিছু কাঁচা হয় না ইত্যাদি। তো এইরকম একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমের মুহূর্তে সিডা এসে হাজির গেটে। কার গেটে? শিবশঙ্করের গেটে। ব্যাস, শুধু এসে হাজির না, হাজির হয়ে দাঁড়িয়েই কি বললো? কোয়েশ্চেন, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিডা আস্কড। স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিডা জিজ্ঞেস করলো, স্যার চাকর চাই? আপনার কি কোনো চাকর লাগবে?
Siddha was very polite to ask the question. He asked politely. He used the term sir. Though he was little boy, though he had no education, but Siddha knew how to address the elders. এই এল্ডারদের, বড়দের কিভাবে সম্বোধন করতে হয় সে জানে। স্যার বলে সম্বোধন করেই বললো, চাকর চাই। শিবাশঙ্কর তো এই প্রবলেম নিয়েই ভাবছিলেন, তাই না? যে প্রবলেম নিয়ে তিনি ভাবছেন সেই প্রবলেমের সমাধান, সলিউশন নিয়ে সিদ্ধা এসে হাজির। Siddha now gives the solution to the problem of Mr. Shivashankar and Shivashankar is elated. তিনি কিন্তু খুশি হয়ে গেছেন, বাহ, আরে বাবা, চাকর নেব কোন কথা, আই এম থিঙ্কিং ওভার দিস প্রবলেম, আমি তো এই সমস্যায় ভুগছি, ঠিক আছে, কাম ইন, সেড মিস্টার শিবাশঙ্কর। মিস্টার শিবাশঙ্কর বলল, আসো। As Siddha opened the gate and came in, Siddha যেই দরজা খুলে ভিতরে ঢুকলো, Mr. Shivashankar subjected him to a scrutiny and said to himself, Mr. Shivashankar তাকে স্ক্রুটিনি করলো। স্ক্রুটিনি করা মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। এক্সামিনেশন পেপারকে, তোমরা যে পরীক্ষা দিয়েছো মাধ্যমিকে, তো সেগুলোকে এক্সামিনার কি বলে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তাই না? যদি এক্সামিনার ডিউটিফুল হন তবে খুঁটিয়ে দেখবে না, আর যদি এক্সামিনার ফাঁকিবাজ হন, তিনি যদি অ্যাভয়েড করতে চান ডিউটিকে, তাহলে কিন্তু সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন না, ফলে মার্কিংয়ে ভুল হবে। ওটাকে আমরা স্ক্রুটিনি বলে থাকি। তখন তুমি যেটা এক্সপেক্ট করেছিলে সে মার্কসটা পেলে না, তো এই স্ক্রুটিনি শব্দটা ওই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। স্ক্রুটিনি, স্ক্রুটিনি করলো শিবাশঙ্কর কাকে, সিদ্ধাকে, মানে খুঁটি খুঁটি দেখছে। কেন খুঁটি দেখছে? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ সিদ্ধা? কি সমস্যা ছিল সিদ্ধা যে খুঁটি খুঁটি দেখছে? দেখছে যে ছেলেটা কেমন, আগে যে চাকরটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিংবা পালিয়ে গেছে, বা তার ত্রুটি যেগুলো ছিল ওই চাকরটার মতো কি, একটু দেখে নেওয়া, একটু ভালো করে দেখা, মানে তার অ্যাপিয়ারেন্সটাকে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে কি বোঝা যাবে যে ছেলেটা কেমন? অনেক সময় বোঝা যায়। মানুষের কি হয়, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ নেচার বলে একটা কথা রয়েছে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ নেচার, মানে মানুষের ফেস দেখে তার নেচার, তার প্রকৃতি বোঝা যায়। এটা অবশ্য সবসময় নয়। যেমন আরেকটি প্রবাদ তোমরা শুনে থাকো, মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখে দিন বোঝা যায় যেমন, তো এটা সবসময় হয় না। তেমনি মানুষের ফেস দেখেও নেচার অনেক সময় বোঝা যায় না। মানুষ তো, ম্যান ক্যান মিস টু জাজ, মানুষের জাজ করতে ভুল হতে পারে, তার মিস্টেক হতে পারে, ম্যান মে মিস্টেক ইন জাজিং বাই ফেস, কিন্তু তারপরে অনেক সময় ঠিক হয়। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সিদ্ধাকে। দেখার পরে তিনি কিন্তু দেখলেন যে ছেলেটা খারাপ নয়, মানে তিনি যেমনটা ভাবছিলেন তেমন নয়। তিনি ভাবছিলেন হয়তো খারাপ হবে। তার কমেন্টটা শুনলে বুঝতে হবে কি বলছে, ডাজ ইট সিম টু বি আ ব্যাড শট। নিজে নিজে বললেন, নিজেকে কমেন্ট করলেন, ওই ছেলেটাকে বললো না। তিনি মনে মনে বা নিজে নিজে বিড়বিড় করে বললেন, ডাজ ইট সিম টু আ ব্যাড শট, খারাপ তো মনে হয় না দেখতে। তার মানে সেটা ভালো ছিল। সিটটা যে ভালো ছিল, তো তিনি তো এই নেগেটিভ টার্মটা ইউজ না করে পজিটিভ বলতে পারতেন, তো যাবা হি সিমস টু বি এ গুড বয়, এটুকু বলতে পারতো। কিন্তু শিবাশঙ্কর এটা বলেন, কারণ শিবাশঙ্কর বিলংস টু দ্য মাস্টার ক্লাস, তিনি মনিব শ্রেণীর অন্তর্ভুক্ত। অ্যান্ড টু দ্য মাস্টার্স দ্য স্লেভস আর নট সো গুড, স্লেভরা কখনো ভালো হতে পারে না। যারা দাস হয়, যারা সার্ভেন্ট হয়, এই সার্ভেন্টরা তাদের নজরে খারাপই থাকে। যদিও ভালো হয় তাহলে দে আর নট রেডি টু গিভ দ্য ক্রেডিট টু দ্য সার্ভেন্ট, সার্ভেন্টকে সেই ক্রেডিট দিতে চায় না। দে ডোন্ট অ্যাপ্রিসিয়েট দেম, তাদের গুণগুলোকে বিচার করতে চায় না, কারণ গুণ বিচার করলে উপযুক্ত দাম দিতে হবে নাকি। সেই জন্য তাকে স্বীকার করতে সে বাধ্য হয়েছে, ঘুরিয়ে কথাটা বলছে, খারাপ তো নয়। দিস ইজ এ quality in the character of Siddha. Then Mr. Shivashankar also says another comment. He makes another comment, but there are three dots before this comment. তিনটে ডট দিয়েছেন আর কে নারায়ণ, মানে শিবাশঙ্কর আরো অনেক মন্তব্য হয়তো করেছেন। ভেবেছিলাম হয়তো খারাপ হবে, কিন্তু না, চাকর বাকর তো আজকাল এরকম ভালো হয় না, দেখছি ছেলেটা ভালো, এই টাইপের অনেক কমেন্ট করতে পারে। যদি ওই জায়গায়, শিবাশঙ্করের জায়গায়, যদি ইফ ইউ আর দ্য
ল্যান্ডলর্ড, বাড়ির মালিক যদি তুমি হয়ে থাকো, তাহলে তুমি কি করবে একটা চাকর সিলেকশনের আগে? এই ধরনের কিছু কমেন্ট করতেই পারো। তিনি কি কি কমেন্ট করেছেন, ইউ ক্যান ইমাজিন সামথিং মোর তিনি বলেছেন। তারপরে যে কমেন্টটা সেটা হচ্ছে পজিটিভ কমেন্ট, এটা নেগেটিভ নয়, ওটাও পজিটিভ, ডাইরেক্ট ছিল, ইনডাইরেক্ট ছিল। এইবার তারপরে যে কমেন্টটা পজিটিভ কমেন্ট বাট ইট ইজ ডাইরেক্ট, সেটা হচ্ছে কি, অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি। আর যাই হোক, ছেলেটা কিন্তু টাইডি। টাইডি মিনস, টাইডি মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, গোছগাছ। ওকে, চাকর বাকর তো সাধারণত টাইডি হয়ে থাকে না। Actually, servants are dirty type of dirty sorts of people হয়ে থাকে। তারা নোংরা হয়ে থাকে, তাদের পোশাক আশাক পরিচ্ছন্ন হয় না, তারা গোছানো হয় না, তাদের চুল ঠিকঠাক আচড়ানো থাকে না, ইত্যাদি। কিন্তু শিবাশঙ্করের নজরে শিবটা কিন্তু বেশ টাইডি, হি লুকস টাইডি। এইবার তাহলে ছেলেটার ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, যেটা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, তাতে কিন্তু কোয়ালিফাই করছে, রাখা যেতে পারে। কিন্তু না, এটা হচ্ছে তার দর্শন। আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী বলে কথা আছে না একটা, আগে ফেস, আগে অ্যাপিয়ারেন্স দেখে নাও, তারপরে গুণটা দেখো কেমন আছে। তো অ্যাপিয়ারেন্সে ছেলেটা কোয়ালিফাই করছে। সেটা possesses already two qualities. One is he is not bad and the other is he is very tidy. এটা কমেন্ট করছে কিন্তু শিবাশঙ্কর। এইরকম একটা ছেলেকে তাহলে এবার আরো বাজিয়ে দেখতে হবে, চাকর রাখার চাকর হয়ে বাড়িতে থাকার যোগ্যতা তার আছে কিনা। সেই জন্য শিবাশঙ্কর এবার আরো কতগুলো, হ্যাঁ, তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে সেটা কোয়ালিফাই করেছে। এইবার তার ইন্টারনাল কোয়ালিটি আছে কিনা। ইন্টারনাল কোয়ালিটি মিনস শিবাশঙ্করকে জানতে হবে সে আগে অন্য কোথাও কাজ করতে কিনা, তার বিশ্বস্ততা, সততা, তার চরিত্রে কোনো দাগ ইত্যাদি আছে কিনা। এসব নানান কোয়েশ্চেন আরো দরকার। তাকে যেহেতু বাড়িতে রাখবে, এটা জেনে নেওয়া অবশ্যই দরকার, সেইগুলো জানবে। তো সেইগুলো আমরা পরের লেসনে, পরের ক্লাসে উইল নো অ্যাবাউট দ্যাট। ওকে, নো মোর টুডে, শ্যাল উই কল ইট ডে টুডে। আজকে আমরা একটা এই ডেটাকে কল করছি, আজকের মতো বিরতি। wait for the next class, and today I am taking leave from you. Okay.